নিউটনের সেকেন্ড ল আমাদের কি বলে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেই দিকে বল প্রয়োগ করা হবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটবে। ধরে নেই এই পাথরটির আদিবেগ ইউ এবং ভর এম, তাহলে এর ভরবেগ হবে ভর এবং বেগের গুণফল, যা এম ইউ। বস্তুটির ওপর এফ বল প্রয়োগ করা এর অবস্থানের পরিবর্তন হয় এবং এটি একটি নতুন বেগ লাভ করে, ধরে নেই বেগটি ভি। তাহলে এক্ষেত্রে বস্তুটির ভরবেগ হবে এম ভি। আমাদের এই আদি অবস্থা থেকে শেষ অবস্থায় আসতে যদি আমাদের টি পরিমাণ সময় লাগে, তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ। আমরা যদি ভরবেগ পরিবর্তনের হারটি নির্ণয় করতে চাই, আমরা উভয় পক্ষকে টি দিয়ে ভাগ দিব। তো আমাদের ভরবেগ পরিবর্তনের হার হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখানে m কমন নিলে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি থাকে, যা হচ্ছে বেগ পরিবর্তনের হার, এবং বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তো আমরা লিখতে পারি একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের যে হার, তা হচ্ছে বস্তুটির ত্বরণ এবং ভরের গুণফল, অর্থাৎ m টাইমস a। নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে ভরবেগ পরিবর্তনের যে হার তা f বা প্রযুক্ত বলের সমানুপাতিক। তো আমরা লিখতে পারি f প্রপোর্শনাল টু m টাইমস a। তো আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটি উঠাই এবং ধ্রুবকের মান 1 ধরি, তাহলে আমাদের কাছে একটি ইকুয়েশন আসবে যা হবে f ইজ ইকুয়াল টু ma। তো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু মাস টাইমস অ্যাক্সেলারেশন, বা প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ।